অভয়ার মা বিজেপিতে যোগ দিয়েছেন। আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্ন এলো তাঁর কাছে, যার লড়াইয়ে শুরু হয়েছিল অভয়ার বিচারের দাবিতে আন্দোলন। সারা রাজ্যে ক্ষোভের সংক্রমণ, মেয়েদের রাত দখলের মতো সাহসী পদক্ষেপের স্বপ্ন দেখা। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জি। তিনি সেদিন অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ না জানালে অভয়ার বিচারের দাবিতে আন্দোলন শুরু হতো কিনা কেউ জানেন না। কিন্তু শেষ পর্যন্ত শুধু আন্দোলনই হয়নি, সর্বস্তরের মানুষ তাতে অংশ নেন। রাত দখল থেকে শুরু করে অভয়ার বিচার চেয়ে আন্দোলন বাংলায় শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, সমাজ জীবনেও গভীর প্রভাব ফেলেছিল। সেই অভয়ার মা যখন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলে নাম লেখান, তখন কেমন লাগে মীনাক্ষীর? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী বলেছেন, আমরা যেদিন গাড়ি আটকেছিলাম সেদিন কি আমরা জানতাম মেয়েটি তৃণমূল করে নাকি বিজেপি? নাকি সেদিন লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধুই সিপিএম করবেন? আরজিকরের ওই মেয়ে আমাদের সবার মেয়ে। ও ডাক্তার, পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার। এখানেই শেষ নয়, মীনাক্ষী আরও বলেন, ডাক্তার তৈরির কারখানায় যদি ডাক্তার মেয়েই নিরাপদ না থাকে, তার মানে পশ্চিমবঙ্গের কোনো মেয়ে নিরাপদ নয়। সেই সময় বিজেপির মোহন ভগবত এসে বলে গিয়েছেন, এখানে মমতা যা করবেন আমি সঙ্গে আছি। মীনাক্ষীর দাবি, অভয়ার মায়ের সিদ্ধান্তে তিনি হতাশ নন, বরং বলেন গণতান্ত্রিক দেশ, যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, প্রার্থী হতে পারেন, ওদের শুভেচ্ছা। তবে আবার যদি অভয়ার মতো কোনো ঘটনা হয়, আমরা আবারও পথে নামব, প্রতিবাদ করব, গাড়ি আটকাবো, দেখব না সে বিজেপি না তৃণমূল। ভুলে যাবেন না, অভয়া আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে। অভয়ার বাবা মা অভিযোগ করেছেন, সিপিআইএম নেতারা নিজেদের স্বার্থে রাজনীতি করেছেন। যদিও কোনো কোনো সিপিআইএম নেতা এই মন্তব্যের পাল্টা আক্রমণ করেন অভয়ার বাবা মাকে। শতরূপ ঘোষ যেমন বলেছেন, উনি ওর মেয়েকে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্যে হারিয়েছেন। এরকমভাবে যদি কাউকে তার মেয়েকে হারাতে হয়, জীবনে কোনো দিন সেই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন না, স্বাভাবিক কথা। তার ওর কথার কোনো রূঢ় উত্তর বা আক্রমণাত্মক উত্তর দেওয়ার রুচি আমাদের নেই। সেই সঙ্গে পানিহাটিতে সিপিআইএমের প্রার্থী কলতান দাশগুপ্তের নাম করে শতরূপ বলেন, ওর তো নিজের সন্তান ছিলেন অভয়া, সন্তানের জন্য তার বাবা মায়ের তো কষ্ট থাকবেই, কিন্তু কলতান তো কোনো দিন অভয়াকে চিনত না। তবুও অভয়ার জন্য লড়াই করতে গিয়ে কলতানকে জেলে থাকতে হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে অভয়ার আন্দোলনের জন্য কোচবিহার, দুর্গাপুর থেকে শুরু করে একের পর এক কর্মীকে জেল খাটতে হয়েছে। পার্টির বাইরেও বহু সাধারণ মানুষ, যারা জীবনে কোনো দিন মিটিং মিছিলে যাননি, তাঁরা রাতের পর রাত জেগেছেন বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে। তাঁরা রাজনীতি করার জন্য নয়। আজ ওর একটা পলিটিক্যাল অ্যাম্বিশন হয়েছে, রাজনীতিতে দাঁড়াচ্ছেন, ওদের শুভেচ্ছা। সেই সঙ্গে শতরূপ যোগ করেছেন, হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের দুঃখে যে কোটি কোটি বাঙালি রাত জেগেছিল, দয়া করে আজ ব্যক্তিগত পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য তাঁদের আবেগকে অপমান করবেন না। কি বলেছেন অভয়ার মা? মিডিয়ায় তিনি বলেছেন, আমার মেয়ের জন্য কেউ আন্দোলন করেনি, যা করেছে তা নিজেদের স্বার্থে। তাঁর অভিযোগ, মেয়ের মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বামপন্থীরা। বিচার চাওয়ার নামে আন্দোলনও ছিল উদ্দেশ্য প্রণোদিত। কন্যাহারা মায়ের কথায় দুঃখ যন্ত্রণা ভিতরে রয়েছে, কিন্তু সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে সমস্ত পরিস্থিতি। তাই কালকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেই ফোন করেছি, আমি প্রার্থী হতে চাই। আমার মেয়েকে কেউ ভোটে ব্যবহার করুক, সেটা আমি চাই না। তাই বিজেপিতে যোগ দিতে চাই। বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। কেন বিজেপিতে যোগদান? সেই প্রশ্নের জবাবে অভয়ার বাবাও বলেন, যারা বিরোধী দলটা করছেন, যাদের শিরদাঁড়া আছে, তারা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব। অভয়ের বাবারও একটাই দাবি, আন্দোলনে যারা নেমেছিলেন তারা প্রকৃত বিচারের জন্য নয়, নিজেদের স্বার্থেই নেমেছিলেন।
তিনি বলছেন, ভোট কাটাকাটির রাজনীতিতে বামেদের ভূমিকার ফলেই তৃণমূল বারবার সুবিধা পেয়েছে। হাসপাতাল চত্বরেই শববাহী গাড়ির পথ রোধ করে আর্জি করে অভয়ের মর্মান্তিক পরিণতির কথা যে দুজন সবার আগে মিডিয়ার সার্চলাইটে নিয়ে এনে ফেলেছিলেন, তাদের অন্যতম কলতান দাশগুপ্ত পানিহাটিতে সিপিআইএমের প্রার্থী হতে নতুন করে উস্কে উঠেছিল আবেগ। রব উঠেছিল, অভয়া হারবে না, কলতান থামবে না। প্রার্থী হওয়ার পর কলতান নিজেও গিয়েছিলেন অভয়ার মা বাবার কাছে। তার আগেই অবশ্য অভয়ার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁদের মধ্যে প্রায় ঘণ্টা দেড়েকের আলোচনার পরই গুঞ্জন উঠেছিল বিজেপিতে যোগদান করে প্রার্থী হতে চলেছেন অভয়ার মা। বাস্তবে হয়তো তাই ঘটতে চলেছে।